আজকের ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আজ সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনি কি আপনার মা কিংবা বাবার মুখে একটু হাসি ফুটিয়ে এসেছিলেন, নাকি কোনো কারণে তাদের মনে কষ্ট দিয়ে এসেছেন? আপনি আপনার বাবা মাকে কতটা ভালোবাসেন তা আজ মুখে বলতে হবে না, কমেন্টে শুধু আল্লাহ আমার মা বাবাকে জান্নাতবাসী করুন লিখুন। যাদের মা বাবা বেঁচে আছেন তারা তাদের সুস্থতার জন্য দোয়া করুন, আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তারা চোখের পানি ফেলে তাদের জন্য মাগফিরাত কামনা করুন। মাত্র কয়েকটি মিনিট ভিডিওটি একা বসে বুক দিয়ে অনুভব করুন। আজকের এই জীবন্ত সত্য ঘটনাটি শোনার পর আপনি আপনার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে বাধ্য হবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ভাবি যে নামাজ কাজা করলে আখেরাতে শাস্তি হবে, গুনাহ করলে কবরে আযাব হবে। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এই মহাবিশ্বে এমন একটি পাপ আছে যার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন না। সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার এই জীবদ্দশাতে নগদ হাতে বুঝিয়ে দেন, আর সেটি হলো মা বাবার অবাধ্য হওয়া, তাদের মনে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু মা বাবার অবাধ্যতার গুনাহ তিনি ক্ষমা করেন না, বরং মৃত্যুর আগেই দুনিয়াতে তার শাস্তি ভোগ করান। আমরা যখন বড় হয়ে যাই, বন্ধুদের সাথে হাসিমুখে ঘন্টার পর ঘন্টা গল্প করি, অথচ নিজের মা বাবা একটা কথা জিজ্ঞাসা করলে আমরা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিই। আমরা ভুলে যাই যখন আমরা কথা বলতে পারতাম না, তখন এই বাবা মায়ে আমাদের চোখের ভাষা বুঝে আমাদের মুখে খাবার তুলে দিয়েছিল। চলুন আজ একটি বাস্তব ঘটনা শুনি, যা আমাদের চারপাশের সমাজেরই এক নির্মম সত্য। এক অহংকারী যুবক, যে তার বৃদ্ধ মায়ের চেয়ে নিজের স্ত্রী এবং বিলাসবহুল জীবনকে বেশি প্রাধান্য দিত। মায়ের অসুস্থতা আর ভাঙ্গা কণ্ঠ তাকে বিরক্ত করত। একদিন সে তার বৃদ্ধ মাকে একটি সাধারণ কাপড়ের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে শহরে এক বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা যাওয়ার সময় শুধু কেঁদেছিলেন, একটি কথাও বলেননি। যুবকটি ভেবেছিল সে তার ঝামেলা থেকে মুক্ত করছে এবং সে শান্তিতে থাকবে, কিন্তু আল্লাহর বিচার বড় অদ্ভুত। মাত্র কয়েক বছরের মাথায় সেই যুবকের নিজের সন্তান যখন বড় হলো, সে তার বাবার সম্পত্তি জালিয়াতি করে লিখে নিল এবং একদিন ঠিক একইভাবে সেই যুবককে বাড়ি থেকে বের করে দিল। যুবকটি যখন রাস্তায় এসে দাঁড়ালো, তার তখন মনে পড়ল তার মায়ের সেই অশ্রুভেজা চোখের কথা। সে বুঝতে পারল আল্লাহ তাকে দুনিয়াতে তার পাপের নগদ শাস্তি দিয়ে দিয়েছিলেন। এটাই আল্লাহর নিয়ম। আজ আপনি আপনার মা বাবার সাথে যা করবেন, কাল আপনার সন্তান ঠিক সেটাই আপনার সাথে ফিরিয়ে দিবে। প্রিয় দিনী ভাই ও বোনের আমার, বাবা মা নিখুঁত নাও হতে পারেন। তারা হয়তো অনেক সময় এমন কিছু বলেন যা আমাদের ভালো লাগে না, কিন্তু মনে রাখবেন দুনিয়াতে সবাই স্বার্থের টানে আপনাকে ভালোবাসে। একমাত্র বাবা মায়ে আছেন যারা কোনো স্বার্থ ছাড়া নিজের জীবন দিয়ে আপনাকে ভালোবাসেন। আপনি কি চান আপনার সন্তানও একদিন আপনার সাথে এমন আচরণ করুক? যদি মা বাবার মনে কখনো ছোট্ট কোনো কষ্টও দিয়ে থাকেন, তবে আজকের দিনটি শেষ হওয়ার আগেই এই ভিডিওটি দেখা শেষ করা মাত্রই বাবা মার কাছে যান, তাদের হাত দুটো জড়িয়ে ধরে ক্ষমা চান। বিশ্বাস করুন, বাবা মায়ের মন এতটাই নরম যে আপনার এক ফোঁটা চোখের পানি দেখলে তারা সব কষ্ট বলে আপনাকে বুকে টেনে নেবেন। বন্ধুরা, সময় থাকতে বাবা মার কদর করুন। তারা চলে গেলে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, তখন হাজার কাঁদলেও এই নিয়ামত আর ফিরে পাবেন না। কমেন্টে এখনই সবাই মিলে বাবা মার জন্য কোরআনের সেই বিখ্যাত দোয়াটি একবার লিখুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভিডিওটি অবহেলা না করে আজ আপনার প্রোফাইল থেকে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো অবাধ্য সন্তান তার ভুল বুঝতে পেরে আজ রাতে তার মায়ের বুকে ফিরে যাবে। নিয়মিত এমন হৃদয় স্পর্শী এবং জীবনমুখী ইসলামিক ভিডিও পেতে আমাদের মুমিনের সাথে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।